হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজাস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এটি ছিল আমার তাওয়াং ট্রিপের সকালের ভিডিও। ওদিন ছিল আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছিল আমার হাজব্যান্ড। আমরা তাওয়াং গিয়েছিলাম। ওইটা আমরা মন্দিরের মিশন থেকে আসার পর আমরা বেরিয়ে পড়ি, ঘরে খাওয়া দাওয়া করে সকালবেলা বেরিয়ে পড়ি। তেজপুর অ্যান্ড কলিয়াবড়ি মিডিলে যে ব্রিজটা আছে ওই ব্রিজের ভিডিও এটা। তারপর আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য তেজপুরে অ্যাকচুয়ালি আমরা এখানে লাঞ্চ করার জন্য একটা রেনউড হোটেলে যাই। ওখানে বার্থডে সেলিব্রেশনও করি, এখানে লাঞ্চ করে তারপরে বেরিয়ে পড়ি। হোটেলটি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। বাইরে আমাদের কিছু ওয়েট করছিলাম, বার্থডে সেলিব্রেশন করে আমাদের খাওয়ার জন্য ওয়েট করছিলাম। ওখানে বার্থডে সেলিব্রেশন করে লাঞ্চ করে আমাদের অ্যাকচুয়ালি ভালুকপুং অরুণাচল বর্ডারে আমাদের মাসির বাড়ি আছে, ওখানে মাসিরা থাকে। আমরা মাসির বাড়িতে যাই, মাসির বাড়িতে গিয়ে থাকি। তারপরের দিন আমরা তাওয়াংয়ের জন্য বার হই। এটা ছিল আমার বার্থডের কিছু ক্লিপ, ফটো। অনেক এনজয় করেছিলাম, অনেক বিগ সারপ্রাইজ ছিল। আমাকে বহুত বড় সারপ্রাইজ দিয়েছিল ওই বার্থডেতে। মাসির বাড়ি থাকার পর তারপরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি তাওয়াংয়ের জন্য। এই যে তাওয়াং যাওয়ার আছে রাস্তাতে যেটা নতুন ক্যানেল তৈরি করেছে, শর্ট করে দেয় রাস্তাটা, পাহাড়ের মধ্যে দিকে যাওয়া হয়। অনেক সুন্দর, মানে নতুন করেছিল না, অনেক ভালো লাগছিল তখন। এই ক্যানেলের দিকে মানে কি ধরো 4 কিলোমিটারের মতো আই থিঙ্ক রাস্তা কভার করে নেই ক্যানেলটা। আগে ছিল না, আমি আগে একবার গিয়েছিলাম, তাওয়াং যাইনি, অরুণাচল আপার ভালুকপুং গিয়েছিলাম। আমাদের মাসি ভালুকপুংয়ে থাকে, অরুণাচল বর্ডারে। আর আমি আপার ভালুকপুং গিয়েছিলাম, কিন্তু তখন ছিল না, এটা নতুন করে হয়েছে। অনেক সুন্দর ছিল। আর তখন ওয়েদার না এত ভালো ছিল, ওদিনের রাস্তা দেখতে এত ভালো লাগছিল। এত মানে কি এই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাতে আমরা যাব। একদম সাইড অন্য জায়গার থেকে দেখলে না ভয় লাগে যে এই রাস্তা থেকে যাবো, যদি পড়ে যাই তো শেষ, আর খুঁজে পাওয়া যাবে না। তারপর আমরা তাওয়াংয়ে ভালো যেতে পারিনি, দূর আছে। তারপর এক জায়গাতে স্টে করি আমরা, একটা হোম। ওখানে তো হোটেল নেই ওরকম, মানে স্টে করার জন্য হোম আছে, কি বলে আমি আই থিঙ্ক মনে নেই আমার। আমরা ওইখানে স্টে করি। রাত্রে বনফায়ার লেগেছিলো, মানে এত ঠান্ডা ছিল কি বলবো, এত ঠান্ডা ছিল, -0 ডিগ্রি ছিল নাকি ওখানে। রাত্রে থাকতে পারছিলাম না। তো বাইরে অনেকক্ষণ বসি আমি আর আমার হাজব্যান্ড বসে অনেক গল্প করি, কিছু গান গাচ্ছিলাম আমি। ও আমার ভিডিও করছিল তখন। এখানে গান টাইম করে ওখানে যে রান্না করে হোটেল না আই থিঙ্ক, এখানে ওদের ঘরের মতোই, সবাইকে এখানেই থাকে। তো ওখানে রান্না করে দেয়, ভালো ঘরের মতো ফিল হয়, যে হোটেল বাইরে এসেছি এরকম ফিল হয় না। কিছু ফটো নিয়েছিলাম উপরে, আমরা নিচে থাকিয়েছিলাম, উপরে উঠে কিছু ফটো নিয়েছিলাম। যে সকালে মর্নিং, মাই গড এত সুন্দর ছিল সিনারিটা। ওই যে রোদ্র উঠছে, দেখেন আকাশটা কেমন লাগছে। ওইখান থেকে চা খেয়ে 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি, যে রাস্তা তাওয়াং যাওয়ার রাস্তাতে। ও মাই গড কি বলবো, এত সুন্দর মানে কি বলবো, এত মানে পুরো হোয়াইট, চারদিকে হোয়াইট আমরা দেখছিলাম। আর মানে কি অ্যাকচুয়ালি আমি আগে কোনোদিন এরকম দেখিনি স্নোফল, আই থিঙ্ক মানে এরকম দেখিনি, মানে এরকম বরফ পড়ে থাকা আমি এরকম দেখিনি। আমি অ্যাকচুয়ালি এরকম উইন্টার এরিয়া মানে প্লেসে যাইনি কোনোদিনও। দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম। আর গাড়িতে তো চিল্লাচিল্লি করছিলাম, আমাকে বলছিল চুপ থাকো, তুমি চুপচাপ চলো। আমাদের সাথে ভাগনাও গিয়েছিল, আমাদের ভাগনা যে ও গিয়েছিল, কিন্তু আমরা একটাই ব্যাড লাক যে আমরা তাওয়াং পৌঁছাতে পারিনি। এত রিস্ক ছিল রাস্তাতে। তো এখানে আর্মি ক্যাম্প দেখবে আগেতে, যে আমরা আর্মি ক্যাম্প আছে এখানে অ্যাকচুয়ালি, কেননা চায়না বর্ডারের সামনে তো তাওয়াংটা, তার জন্য আর্মি ক্যাম্পও আছে এই জায়গাটা। ও মাই গড হেভেন লাগছিল এখানে, হেভেন কি বলবো, এত সুন্দর এই জায়গাটা। এই জায়গাটাতে একদম পয়েন্টটাতে এত সুন্দর। আমি অনেক বড় ছিলাম, রোদ্র উঠেছিল তখন। আমি বারবার বলছিলাম আমাকে একটা ফটো ক্লিক করে দেখুন। এত রিস্ক ছিল এখানে, মানে কি গাড়িটা দাঁড়া করানোর মতো পজিশন ছিল না আর কি। তো বাইরের থেকে আমরা ভিডিও শ্যুট করি। তারপর এখান থেকে বেরিয়ে পড়ে আমরা যেতে পারিনি। তো আর্মি এখানে একটা বৈশাখী নামে একটা জায়গা আছে, ওইখানে যাই। ওইখানে গিয়ে আমরা অল্প খাই, ব্রেকফাস্ট করি। 9টা বেজে যায়, কিন্তু যেতে পারিনি। যে রাস্তাতে থেমেছিলাম, আমি পাগলের মতো করছিলাম।
তারপরে ওই যে বৈশাখীতে এই যে আর্মি ক্যাম্প আছে ওইখানে, আমরা ওইখানেই যাই। তারপরে আর্মির মানুষ বলছিল যে যেতে পারবে না, আগে অনেক রিস্ক হবে। আগের দিন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্লিপ করে পড়ে গেছে নিচে, আর কিছু পাওয়া যায়নি এরকম বলছিল। তো আমরা রিস্ক নিইনি, আর আমার হাজব্যান্ডেরও অনেক অসুবিধা হচ্ছিল। যত উপরে উঠছিল না ওর বমি হচ্ছিল, এত পেঁচানো রাস্তা ছিল না, ওর বমি হচ্ছিল রাস্তাতে, দুবার নেমে বমি করছে, ওর মাথা ঘুরছিল। তো আমরা এখানেই থেকে যাই, রিস্ক নেই। আর এখানে সিনারি দেখে মন শান্তি হয়ে যায়। উপরে যাইনি যে কোনো দুঃখ নেই, এত সুন্দর ছিল। আমরা প্রথম গিয়েছিলাম না, যে বৈশাখী লেখা আছে ওইখানে আমরা ফটোশ্যুট করে এখানে খাই। তারপর এখানে আর্মিরা এত ভালো ছিল না, এত ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, বহুত ভালো লেগেছিল। তো ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, আর্মি ক্যাম্পের রেস্টুরেন্ট ছিল, ওইখানে অল্প সময় বসে খেয়ে আমরা রিটার্ন ব্যাক করি। তো রিটার্ন ব্যাক করার পর একটা বুদ্ধ মন্দিরে যাই, বুদ্ধ মন্দিরই বলে, আই থিঙ্ক ভুল হলে বলতে পারি না এটা কী বলে, বুদ্ধ মন্দিরই বলছি আমি। এখানে যাই, এখানে অল্প সময় থাকি। ওরা যাওয়ার পথে একটা কমলা গাছ পেয়েছিলাম, যে কমলা ধরে আছে, ওইখানে যাই। এটাই লাস্ট। পরে এখানে এসে ফিরে ঘরে মাসির বাড়ি ফিরে আসি। মাসির বাড়ি 2 দিন থাকি, 2 দিন থাকি আই থিঙ্ক, 2 দিন থেকে পরে আবার ঘরে চলে আসি। তো মাসির বাড়ি থেকে আরেকটা জায়গাতে গিয়েছিলাম, ওই বৈশাখী লেখা আছে, ফটো উঠেছিলাম ওইখানে যেয়ে ফটো উঠে আমরা রিটার্ন করেছিলাম। হ্যাঁ, ভালো লেগেছে। আই থিঙ্ক যদি কপালে থাকে তো নেক্সট যাব আবার তাওয়াংয়ে, ইচ্ছা আছে, কিন্তু এরকম ঠান্ডাতে যাব না, ওর প্রবলেম হয়ে যায় ঠান্ডাতে গিয়ে। তো ঠান্ডাতে যাব না, এমনি নর্মাল তো মানে সামার ভ্যাকেশনে এরকমই যাব, পরে যাব আর কি। কিন্তু ঠান্ডাতে এরকম উইন্টারে যাব না, উইন্টারে গেলে অনেক ঠান্ডা, মানে কি আমাদেরও কষ্ট হয়ে গেছিলো, -ডিগ্রিতে যাওয়া মানে কি বহুত কষ্ট হয়ে যায়। অনেক সুন্দর ছিল ওই বৌদ্ধ মন্দিরটি। তারপর মাসির বাড়ি থাকি আমরা 2 দিন পর। মাসির বাড়ির সামনে একটা জায়গা প্লেস ছিল, অনেক সুন্দর পিকনিক প্লেস, ওইখানে যাই। ওখানে গিয়ে অল্প সময় টাইম স্পেন্ড করি, ফটো উঠি। তারপরে আমাদের এখানে দাদাও থাকে, দাদাও নিয়ে গিয়েছিল ওই জায়গাটাতে। এখানে আমরা যখন গিয়েছিলাম তখন রাফটিং শুরু হবে বলছিল, কিন্তু আমরা যখন যাই তখন রাফটিং শুরু হয়নি, পরে রাফটিং শুরু হবে বলছিল। নেক্সট টাইম যখন যাব তখন এখানে রাফটিং করব। এই নদীটি না অনেক দেখা যাচ্ছে ছোট, কিন্তু অনেক ডেঞ্জারাস, মানে এখানে প্রত্যেক বছর একজন মানে মানুষ মারাই যায় আর কি, এখানে মারাই যায় নদীটাতে। মানে কি দেখা যাচ্ছে ফ্লো নেই, কিন্তু ভিতর দিকে না মানে ডিপে অনেক ফ্লো আছে, অনেক, ওখানে মানে কি দেখা যায় কিছু নেই। এখানে ঘুরে টুরে আসে, যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। থ্যাংক ইউ।